1957 সালের 100 শয্যার অবকাঠামো আর 250 শয্যার লোকবল দিয়েই আজও চলছে পাবনার 500 শয্যার মানসিক হাসপাতালের কার্যক্রম। দীর্ঘ প্রায় 68 বছরেও উল্লেখযোগ্য কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি এই হাসপাতালে। দর্শনার্থীদের আনাগোনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসিক রোগীদের ছবি ও ভিডিও প্রচারে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তাদের মানবাধিকার। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। 1957 সালে পাবনা মানসিক হাসপাতালের এ অবকাঠামো গড়ে তোলা হয় মাত্র 100 রোগীর জন্য। ধাপে ধাপে শয্যা সংখ্যা 500-তে গিয়ে ঠেকলেও গড়ে ওঠেনি নতুন কোনো অবকাঠামো, বরং সময়ের সাথে সাথে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে অনেক ভবন। 500 শয্যার এই হাসপাতালে লোকবল বরাদ্দ রয়েছে 250 শয্যার, সেখানেও রয়েছে ব্যাপক ঘাটতি। 1957 সালের সেটআপ এবং তখন কিন্তু 100 বেড ছিল, পরবর্তীতে 250 বেড ছিল। সেই যে সেটআপটা জনবলের, সেই সেটআপটা এখনো রয়েছে, কিন্তু এখন কিন্তু এটা 500 বেডের হসপিটাল, কিন্তু সেই অনুযায়ী সেই স্ট্রাকচার কিন্তু ডেভেলপ করেনি। হাসপাতালের পুরাতন ভবনের আউটডোরে রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকদের মতে মানসিক রোগীদের জন্য এমন আউটডোর অন্য কোনো আধুনিক হাসপাতালে নেই। আমরা আউটডোরে সেবা দিচ্ছি, যে আউটডোরের যেই স্ট্রাকচারটা, এটা সাধারণ যে মানসিক হাসপাতালের আউটডোরের যে ধরনের হওয়া উচিত, এটা কিন্তু সেভাবে তৈরি করা না। এগুলোতে আধুনিকীকরণ করার প্রয়োজন আছে। সারা বিশ্বে মানসিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হলেও পিছিয়ে আছে পাবনা মানসিক হাসপাতাল, নেই আধুনিক চিকিৎসা সরঞ্জামও। আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, যেমন ইইজি, যেটা ব্রেনের কারণে করা হয়, ইসিজির মতোই অনেকটা ইইজি, সেটা আমাদের নাই। সেটা থাকলে আরও উন্নত সার্ভিস আমরা দিতে পারতাম। তারপরে হচ্ছে যে আমাদের রেডিওলজিক্যাল একটু প্রবলেম আছে। মানসিক রোগীদের সুরক্ষায় দর্শনার্থী প্রবেশ বা ছবি তোলা নিষিদ্ধ হলেও তা মানছে না কেউ। রোগীদের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে অনেকেই। টাকার বিনিময়ে মানুষকে ভিতরে ঢুকায়, তাদের দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে এবং এইটাতে হাস্যরসের উপাদান করে। এটা আমি একজন মানবিক কর্মী হিসাবে এর তীব্র নিন্দা জানাই। কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন তাদের ব্যঙ্গাত্মক কথাবার্তা নিয়ে ভাইরাল করছে, এটা অবশ্যই অমানবিক। এসব দেখভালে মানসিক রোগী সুরক্ষা কমিটি থাকলেও তার কোনো কার্যকারিতা নেই। এ কমিটির সদস্য সচিব সিভিল সার্জনও এ বিষয়ে অবগত নন। আমি আপনাদের কাছ থেকে অবগত হলাম যে এরকম একটা কমিটি রয়েছে, তো আমি একটু খোঁজ খবর করে দেখি, আমি অফিসে খোঁজ নিয়েছি অলরেডি, আমাদের অফিসে এরকম কোনো কমিটির কোনো কাগজ নাই, তাহলে আমার ডিসি অফিসে খোঁজ নিতে হবে। তবে সম্প্রতি হাসপাতালটিকে 1000 শয্যায় উন্নীত করে বিশ্বমানের মনোরোগ চিকিৎসা কেন্দ্র করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।